ভগবান রাম আর সীতা নাকি তাদের বনবাসকালে এখানে ঘুরতে এসেছিল। আর শীতের দুপুরে সময় কাটানোর এটা বাড়ির সামনে একটা সুন্দর জায়গা। শীতকাল প্রায় চলেই এসেছে, তাই সঙ্গীতার কথা এখন আর বিকেলের পর ঘরের বাইরে হওয়া যাবে না। যা ঘোরাঘুরির পালা সেটা দুপুরেই সেরে রাখতে হবে। তাই শাক পোস্ত, কুমড়ো ফুলের বড়া, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর কাতলা মাছের কারি খেয়ে আমরা বেরিয়েছি ঘুরতে। ডেস্টিনেশন কুরুম্বেরা ফোর্ট নাকি কারাম্বেরা ফোর্ট, যাই হোক। গুগল বলছে কুরুম্বেরা ফোর্ট আর দুর্গের ভিতরে স্মারক বলছে কারাম্বেরা ফোর্ট। যে নামই হোক, আমাদের তো ঘোরা নিয়ে কথা। ঢুকতেই লম্বা প্রাচীরের মতো দেয়াল আর বড় দরজা। বাইরে থেকে মনে হয় না যে ভেতরটা এত পরিষ্কার আর সুন্দর। আমরা ছাড়া আর একটা কাপল এসেছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে। জায়গাটা সবসময়ই লোক মানুষের জমজমাট। 1691 সালে অরঙ্গজেবের রাজত্বকালে মোহাম্মদ তাহির নাকি এই দুর্গটা বানিয়েছিল মহাদেবকে ডেডিকেট করে। দুর্গর মাঝামাঝি জায়গায় একটা মন্দিরের মতো ঘর আছে বটে, তবে এই নথি কতটা সঠিক সেটা জানার এখন আর উপায় নেই, কেননা সেই নথি এখন আনট্রেসেবল। তবে অনেকে মনে করেন রামায়ণের সময়েরও আগে থেকে এই দুর্গ এখানে উপস্থিত, আর ভগবান রাম আর সীতা তাদের বনবাসের সময় এখানে ঘুরতে এসেছিল। বাড়ির সামনে গ্রামের মাঝে পুকুরের পাশে এত সুন্দর যে একটা ঐতিহাসিক জায়গা আছে, সেটা আমার বছর 3-4 আগেও জানা ছিল না। তুমি যদি এই জায়গাটা না দেখে থাকো, একবার ঘুরে আসতে পারো। বিকেল হয়ে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা। আপাতত বাই, দেখা হবে নেক্সট রিলে।